সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাদিস এবং কোরআনের আয়াত থেকে পরিষ্কার যে আমাদের সম্মানীয় মা বোনদেরকেই নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকেও অনেক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারা সম্মানের বাইরে নয়। ইসলাম এসে নারীকে মর্যাদা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে প্রেরিত হলেন, তখন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, অজ্ঞতার সিন্ধু থেকে তুলে জ্ঞানের সরুপথ দেখালেন, ভ্রষ্টতার কদরজতা থেকে উদ্ধার করে সৎপথের সুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত করলেন। নারীকে তার যথার্থ মর্যাদা দিলেন, তার প্রাপ্য অধিকার তাকে প্রদান করলেন, মা, স্ত্রী, কন্যা ও বোন রূপে যথাযথ সম্মান দান করলেন। তিনি বললেন, ইন্নী উহাররিজু হাক্কুয যায়িফাইনি আল ইয়াতীমি ওয়াল মারআতি। হে আল্লাহ, আমি দুই দুর্বল ইয়াতীম ও নারীর অধিকার লঙ্ঘনে পাপের কথা ঘোষণা করছি। নারীর সঙ্গে, মহিলাদের সঙ্গে কেউ যদি জুলুম নির্যাতন করে, তাদের উপর যদি নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাপের কথা ঘোষণা করছি। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের মর্যাদার কথা বলেছেন। মানিবতুলিয়া মিনহা বিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে, অতঃপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে, সেই ব্যক্তির জন্য ওই কন্যার জাহান্নাম থেকে অন্তরাল পর্দা স্বরূপ হবে। বর্তমান জাহিলি যুগেও বহু মানুষের কাছে নারীর মর্যাদা নেই। তাদের সমাজে নারী বিকিকিনি হয় যৌন বিলাসের জন্য। ভোগ পণ্যের মতো নারীর সস্তা বাজার রমরমা। বৃদ্ধা হয়ে গেলে নারীর স্থান হয় বৃদ্ধ খোয়াড়ে, বৃদ্ধাশ্রমে। এই হলো পাশ্চাত্যের অবস্থা এবং তার পাঁচাটা গোলামদের সমাজ ব্যবস্থা। নারী স্বাধীনতার নামে তারা যৌন স্বাধীনতা দিয়ে নারীকে নিজেদের যৌন খোয়াড়ে বন্দী করেছে। তবুও তাদের গর্ব কত, তারা দিয়েছে নারীর মর্যাদা। সেই গর্বের শরীক হয়েছে মুসলিম নামধারী বহু মুনাফিক মানুষ, যারা পাশ্চাত্যের সেই যৌন স্বাধীনতা নিজেদের সমাজ ও পরিবেশে দেখতে চায়। সুতরাং তারা মাধ্যমে তা প্রচার করে, পত্র পত্রিকায় লেখালেখি করে, অনেকে আবার এ ব্যাপারে পৃথক বই পুস্তকও লেখে। অনেকে পাশ্চাত্যের নুন খেয়ে তাদের ভালো মতো গুণ গায়। ফলে সেই যৌন স্বাধীনতার চিন্তাধারা মুসলিম উম্মাহর মাঝে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। যেমন শুকনো কাশ ফুলে আগুন ছড়িয়ে পড়ে, এই আগুনের লেলিহান শিকার মুখে পড়েও অনেক মুসলিমের অবস্থা ফিসুর মতো, পিঠ পুড়ে গেল, ফিরে সব কত রবি জ্বলে, কে বা আঁখি মেলে। আর অনেকের অবস্থা সেই বরাঙ্গির মতো, যাকে বলা হয় বরাঙ্গি লো বরাঙ্গি। তোর ঘর পড়ছে যে, সে বলল পুরুষকে, আমার বরাঙ্গ তো পুড়েনি। অনেকে বলে কত কি মানা যায়, অনেকে অগ্নিতে ঘৃতাহুতি করে, অনেকের চিরাগ ধরে অন্ধকার, অনেকে মাথার টুপি ঠিক রেখে চলে, কিন্তু বউয়ের মাথায় কাপড়ের কথা খেয়াল করে না। বিদেশি আগ্রাসনের পর থেকে পাশ্চাত্যের পরস্পরদার পরিবেশকে কদর্য পরিগণিত করেছে। পুরুষ মহলের চাকরির লোভ মহিলাদেরকে পর্দা অবজ্ঞা করতে বাধ্য করছে। যৌথ শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভিন্ন যৌবনারা পর্দাকে মন থেকে ছিন্ন করে ফেলছে। নারীবাদী লেখক লেখিকারা নারী স্বাধীনতার নামে জোরায়ু স্বাধীনতার প্রচার প্রসারে পর্দার নিন্দা করে চলেছেন। কবি সাহিত্যিকরাও পাশ্চাত্যের তথাকথিত সভ্যতায় প্রভান্বিত হয়ে সেই একই বিষ উদ্গার করে চলেছেন। নারীকে সমান অধিকার প্রদান করতে শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি স্থল, হাটে বাজারে উপস্থিত করেছেন দেশের নেতা নেত্রীরা। মুসলিম দেশগুলিতে পর্দা অবমানিত শুরু হয় 1920 সালে। মুসলিম নামধারী নাস্তিক আতাতুর্ক কামাল পাশা তুর্কিস্তানে পর্দা নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। 1922 সালে
রাফেজি রিজা পাহলভি ইরানে পর্দা নিষিদ্ধ হওয়ার আইন পাশ করে। আফগানিস্তানে মোহাম্মদ আমান পর্দা উচ্ছেদ করার নিয়ম কানুন চালু করে। আলবেনিয়ায় আহমদ সোগাওয়া পর্দার দেবাস তুলে দেয়। টিউনিসিয়ায় 1421 হিজরি মোতাবেক 2000 সনে কুখ্যাত নেতা বুরকাইবা আইন করে পর্দা নিষিদ্ধ করে। আমার বন্ধুগণ, এইভাবে করে 2011 সালেও ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো বহু দেশে পর্দা নিষিদ্ধ করা হয়েছে। উপমহাদেশে তারই অনুকরণ করার চেষ্টা চলছে। কোথাও পর্দার বিরুদ্ধে পুরুষেরা সোচ্চার হচ্ছে। কবি বলেছেন, মাছ মরেছে বিড়াল কাঁদে শান্ত করলো বকে, ব্যাঙের শোকে সাঁতার পানি দেখি সাপের চোখে। কোথাও পর্দার বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, কোথাও বোরকা জ্বালানো হচ্ছে। এই হলো দেশের পরিস্থিতি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম নরনারীকে পর্দার বিধান দিয়েছেন এবং নারীকে বিশেষ করে মর্যাদা দিয়েছেন। ইসলামে পর্দার বিধান একটি ফরজ জিনিস। এ বিধান দাতা স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি নারীকে যে প্রকৃতি ও দেহ ষষ্ঠ দিয়ে সৃষ্টি করেছেন, সে দেহ পুরুষের প্রকৃতি ও মনে কেমন প্রভাব বিস্তার করবে তা তিনি জানেন। যেহেতু সে প্রভাব তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তিনি লেবাস পোশাকের বিধান দিয়ে বলেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনি আদম, হে মানব জাতি, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পরিচ্ছদ অবতীর্ণ করেছি। আর সংযমশীলতার পরিচ্ছদ সর্বোৎকৃষ্ট। এ হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। লজ্জাস্থান হলো শরীরের সেই অংশগুলো যা ঢেকে রাখা জরুরি, আর বেশভূষা হলো সেই পোশাক যা সৌন্দর্য প্রকাশ করার জন্য পরিধান করা হয়। অর্থাৎ পোশাকের প্রথম প্রকার হলো প্রয়োজনীয় বিষয়াদির অন্তর্ভুক্ত এবং তার দ্বিতীয় প্রকার হলো পরিপূরক ও প্রার্থী। মহান আল্লাহ উভয় প্রকার পোশাকের জন্য সরঞ্জাম উপাদান সৃষ্টি করেছেন। পক্ষান্তরে আরও একটি পোশাক আছে যা পরিধান না করলে মানুষ উলঙ্গই থাকে। সুন্দর থেকে সুন্দরতম পোশাক পরলেও সে অসুন্দর থাকে, আর তা হলো তাকওয়া ও সংযমশীলতার পোশাক। এমন পোশাক যা পরিধান করে মানুষ প্রয়োজনীয় অঙ্গ আবৃত করে, অহংকার করার পরিবর্তে আল্লাহকে ভয় করে এবং ঈমান ও নেক আমলের দাবিসমূহ পূরণ করার প্রতি যত্ন নেয়। নচেত যে মানুষের মনের অভ্যন্তরে লজ্জাশীলতা নাই, সে মানুষ যতই সুন্দর ও অভিজাত পরিচ্ছদ পরিধান করে থাকুক না কেন, তাকে অন্য মানুষ নগ্নই দেখতে পাবে। সংযমশীলতার পরিচ্ছদে সর্বোৎকৃষ্ট আর সংযমশীলতার পরিচ্ছদে সর্বোৎকৃষ্ট কোথা থেকে এ অর্থ ফুটে উঠেছে। সৌন্দর্য ও সাজসজ্জার জন্য যদিও পোশাক পরা বৈধ, তবুও পোশাকের ব্যাপারে এমন সাদামাটা হওয়া বেশি উত্তম, যাতে পরহেজগারি ও আল্লাহ বিরুদ্ধ প্রকাশ পায়। এই জন্য কবি বলেছেন, ইদাল মারউ লাম ইয়ালবিস সিয়াবান মানিত্তুকা তাকাল্লুবু উরয়ানান ওয়া ইন কানা কাসিয়ান ওয়া খায়রু লিবাসিল মারই তাআতু রাব্বিহি ওয়ালা খায়রা ফী মান কানা আল্লাহু আসিয়ান। মানুষ যদি তাকওয়ার লেবাস না পরে তাহলে সে উলঙ্গই, যদিও সে কাপড় পরে থাকে। মানুষের সর্বশ্রেষ্ঠ লেবাস হলো নিজ প্রতিপালকের আনুগত্য করা, আর তার মধ্যে কোনো মঙ্গল নেই যে নিজ প্রতিপালকের অবাধ্য সীমা লঙ্ঘন করে। মুসলিম মহিলার ভিতরে যেহেতু ঈমান আছে, সেহেতু তার মনে মগজে তাকওয়া থাকে, তাই তো সে নিজ প্রতিপালকের আদেশ পালন করে তাকওয়ার লেবাস পরিধান করে। মুসলিম মহিলা হয় নিজ পরিচ্ছন্নতায় ফুলের চাইতে সুন্দর, নিজ চরিত্র হয় কস্তুরী অপেক্ষা সৌরভময়, বিনয় হয় পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, স্নেহ ভালোবাসা হয় বৃষ্টি অপেক্ষা সর্বব্যাপী। তাই তো সেই ঈমানদারা নিজ সৌন্দর্যের রক্ষণাবেক্ষণ করে, অল্পে তুষ্ট থেকে সুখের জান্নাত লাভ করে, পর্দার অন্তরালে থেকে নিজের পবিত্রতা রক্ষা করে, লজ্জাশীলতার অলঙ্কার দ্বারা নিজ সৌন্দর্য বর্ধন করে।
ইমানহীন নারী দেহ পোশাক না রেখে নগ্নতার প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরী হয়, কিন্তু ইমানদার নারী সমস্ত দেহ পর্দা রেখে সর্বসুন্দরী হয়। মুসলিম মহিলারা কেন পর্দা করে? পর্দার যে সকল যৌক্তিকতা আছে তা অনেকের নিকট গ্রাহ্য না হলেও প্রধান একটি কারণে মহিলাকে পর্দার বিধান মানতে হয়, আর তা হলো তার প্রতিপালকের আদেশ। মুসলিম পুরুষরা দাড়ি কেন রাখে? যেহেতু প্রতিপালকের আদেশ। যেমন পুরুষে আদেশ পালন করতে কারণ খুঁজবে না, তেমনি মহিলা পর্দার আদেশ পালন করতে যুক্তি খুঁজবে না, যদিও যুক্তি তাকে পর্দার বিধান থেকে মুক্তি দিতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন? এই বিধান ও আদেশগুলো আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার প্রথম দলিল দিয়েছেন, পর্দার কথা তিনি বলেছেন। সূরা নূরে বলা হয়েছে, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। বিশ্বাসী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্যের জন্য প্রদর্শন না করে। এই আয়াতের দিকে লক্ষণীয় বিষয় রয়েছে। মহান আল্লাহ এই আয়াতে মুমিন নারীদেরকে তাদের সকল প্রকার সৌন্দর্য গোপন করতে আদেশ দিয়েছেন। সুতরাং তাদের সৃষ্টিগত দৈহিক সৌন্দর্য, যেমন চেহারার লাবণ্য, চোখের মোহনীয়তা, ঠোঁটের কমনীয়তা, গালের সুডৌলতা, চুলের সুশ্রীকতা, কানের পল্লবশ্রী, জুলফির মনোহারিত্য ইত্যাদি দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যকে আবৃত করতে আদেশ করা হয়েছে। অনুরূপ এও আদেশ করা হয়েছে যে তারা যেন তাদের প্রসাধনগত অতিরিক্ত স্বীকৃত সৌন্দর্য গোপন করে, যেমন যাবতীয় অলঙ্কার, আঙ্গুলের আংটি, হাতের চুড়ি, মেয়েদের উল্কি, চোখের কাজল, ঠোঁট পালিশ, কানের দুল, গলার হার, পরিহিত পরিচ্ছেদ ইত্যাদি নারীর সৌন্দর্য বর্ধক সকল প্রকার জিনিসকে ঢেকে রাখতে আদেশ করা হয়েছে। এই আয়াতে সূরা নূরের ৩১ নম্বর আয়াতে সকল প্রকার সৌন্দর্যকে গোপন করতে আদেশ করে কেবল এক প্রকার সৌন্দর্যকে ব্যতিক্রান্ত করা হয়েছে, আর তা হলো যা সাধারণত প্রকাশ থাকে। কোন সৌন্দর্য সাধারণত প্রকাশ থাকে আয়াতে তা অস্পষ্ট রাখা হয়েছে। কোরআনের অন্য আয়াত অথবা কোনো হাদিসে সে অস্পষ্টতার কথা স্পষ্ট করা হয়নি। অবশ্য এই বিষয়ে সাহাবা ও তাবেঈন কর্তৃক বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে। তা সহি হলে অবশ্যই অস্পষ্টতা দূরীভূত হতো, কিন্তু সেসব উক্তি সহি নয়, বরং পরস্পর বিরোধী। অতএব সেসব উক্তির দিকে ভ্রুক্ষেপ না করে আমরা ওই সৌন্দর্যের কথা অস্পষ্টই রাখবো, যেহেতু আয়াতে তা অস্পষ্ট রাখা হয়েছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তাহলে সে বিষয়কে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। আমাদের উচিত এই আয়াতের নিগুড় অর্থ অন্যান্য আয়াত ও হাদিসের আলোকে এবং আরবি সাহিত্য শৈলীর ভিত্তিতে উদ্ধার করা, যাতে সন্দিহান মনের আকাশে কোনো সন্দেহের মেঘ জমে না থাকে। এই আয়াতে লক্ষণীয় আরো যে মহান আল্লাহ যখন সৌন্দর্য গোপন করতে বললেন তখন সে ক্রিয়ার সাথে কর্তা বানালেন মহিলাদেরকে, কিন্তু যখন যা সাধারণত প্রকাশ থাকে কথাটি বলার সময় ক্রিয়ার কর্তা বানালেন খোদ সৌন্দর্যকে। মহিলাদেরকে ক্রিয়ার কর্তা বানিয়ে বলেননি যে যা সাধারণত তারা প্রকাশ করে, আর তার অর্থ এই দাঁড়ায় যে মহান আল্লাহ মহিলাকে তার সকল প্রকার সৌন্দর্য গোপন করতে আদেশ দিয়েছেন। সুতরাং সে তাই করবে। অবশ্য যা আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে, যা প্রকাশ হয়ে পড়তে তার নিজস্ব কোনো এখতিয়ার থাকে না, যা প্রকাশ করতে সে বাধ্য হয়, যা গোপন করা আদৌ সম্ভব নয়, যা ইচ্ছা করলেও গোপন করা যায় না, তা অনিচ্ছাকৃত প্রকাশ হয়ে পড়লে তার কোনো অপরাধ হবে না। আরো স্পষ্ট করার জন্য বলতে হয় যে মহিলার সৌন্দর্য দুই প্রকার। প্রথম প্রকার সৌন্দর্য যা সে গোপন করতে আদিষ্ট হয়েছে, চাই তা দৈহিক সৌন্দর্য হোক অথবা আলংকারিক সৌন্দর্য হোক। সে যদি তা গোপন করতে ত্রুটি করে অথবা ইচ্ছা করে প্রকাশ করে তাহলে সে গুনাহগার হবে। দ্বিতীয় প্রকার সৌন্দর্য
যা গোপন করা সম্ভব নয় অথবা গোপন করা সম্ভব কিন্তু অনিচ্ছাকৃত তা প্রকাশ হয়ে যায় অথবা মনের অজান্তেই তা প্রকাশ হয়ে পড়ে অথবা মহিলা প্রয়োজনে তা প্রকাশ করতে বাধ্য হয়। মহিলা নিজে তা প্রকাশ করে না, বরং সৌন্দর্য আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে অথবা প্রয়োজনে তাকে ভুলতে বাধ্য করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহগার হবে না। এই শ্রেণীর সৌন্দর্যের কোথায় মহান আল্লাহ যা সাধারণত প্রকাশ তাকে বলে ব্যক্ত করেছেন, যেহেতু তিনি অন্যত্রে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। এই প্রয়োজন বা ক্ষমতার কথা যেহেতু কাল পাত্র ভেদে বিভিন্ন হতে পারে, সেহেতু আয়াতে তা অস্পষ্টই রাখা হয়েছে, আর তাতেই রয়েছে উম্মাহর জন্য সহজতা ও প্রশস্ততা। বলা বাহুল্য, মহিলা যে কাপড় দিয়ে নিজেকে গোপন করবে তাতে যদি কোনো অনিচ্ছাকৃত সৌন্দর্য থাকে অথবা হাওয়া ইত্যাদির কারণে দেহের কোনো অংশ থেকে বাহ্যিক আবরণ সরে যায় অথবা বিবাহের পূর্বে পর কনেকে এক নজর দেখে নিতে চায় অথবা চিকিৎসককে কোনো অঙ্গ দেখানো প্রয়োজন হয় অথবা শনাক্ত পরিচয় তাকিদ করার জন্য কারো নিকট চেহারা দেখাতে হয়, তাহলে সে সকল ক্ষেত্রে মহিলার কোনো গুনাহ হবে না। সুতরাং স্পষ্ট হলো যে যা সাধারণত প্রকাশ থাকে তার অর্থ চেহারা ও হাত অথবা আংটি, চুড়ি, সুরমা, কলপ ইত্যাদি নির্দিষ্ট করা শুদ্ধ নয়। বিধায় অপ্রয়োজনে তা ইচ্ছাকৃত বের করে রাখা মহিলার জন্য বৈধ নয়। দ্বিতীয় দলিল মহান আল্লাহ বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ, তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও, এ বিধান তোমাদের এবং তোমাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। এ আয়াত লক্ষণীয় যে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও, তার মানে বিনা পর্দায় তাদের কাছে কিছু চেয়েও না, নেপথ্য থেকে তাদের কথা শোনো। আর তার অর্থই হলো চেহারা দেখানোই বৈধ নয়, কারণ তাহলে তো পর্দার অন্তরাল হতে চাও, এ কথার কোনো অর্থ অবশিষ্ট থাকে না। চেহারা যদি অপরকে দেখানোই যাবে তাহলে আবার অন্তরাল বা আড়াল কিসের থাকবে? আর পর্দার এই বিধান পুরুষ মহিলা সকলের মনের জন্য অধিকতর পবিত্র, যেহেতু বেপরদায় দেখা সাক্ষাতে মনের মাঝে নানা কুমন্ত্রণা সৃষ্টি হয়, ধীরে ধীরে মনে নোংরা চিন্তায় স্থান লাভ করে আর তারপরে মন অপবিত্র হয়ে যেতে পারে। মানুষের মন হালকা তুলোর মতো, কখন কোন দিকে হাওয়া লেগে উড়ে যায় কেউ জানে না। মানুষের মন কচুর পাতার উপর এক বিন্দু পানির মতো, হাওয়ার দোলাতে কখন কোন দিকে গড়িয়ে যায় কেউ বলতে পারে না। মানুষের মন বড় মন্দপ্রবণ, কেউ নিজের মনকে পবিত্র ভাবতে পারে না। এই জন্য কোনো ফেরেশতা মনের পুরুষ হলেও তাকে পর্দা করতে হবে। সাহাবারা ছিলেন সবচেয়ে বেশি পবিত্র মনের অধিকারী, তাদেরকে যদি পর্দার বিধান মান্য করতে বলা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে সে বিধান মেনে চলা কত বড় জরুরি তা অনুমেয়। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দলিল দিয়েছেন পর্দা করার জন্য। নারী এবং পুরুষকে উভয়কেই বলেছেন, বিশেষ করে মহিলাদেরকে পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালইয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। তারা তাদের বক্ষস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগিনী, পুত্র, তাদের নারীগণ, নিজ অধিকারভুক্ত দাস, যৌন কামনা রহিত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের সৌন্দর্য প্রকাশ না করে।
আর তারা যেন এমন সজোরে পদক্ষেপ না করে যাতে তাদের গোপন আবরণ প্রকাশ পেয়ে যায়। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াতে লক্ষণীয় বিষয় যে আল্লাহ মহিলাদেরকে আদেশ করেছেন তারা যেন তাদের মাথার উপর থেকে ওড়নাকে নিজেদের বক্ষ স্তরে নামিয়ে নেয়। খুমুর বা খিমার অর্থ মাথা ঢাকার কাপড়, অর্থাৎ যে কাপড় দিয়ে মাথা রাখবে সেই কাপড়ের কিছু অংশ যেন বুককেও ঢেকে নেই। এর মানে অবশ্যই এই নয় যে মাথায় ওড়না বা কাপড় না রেখে কেবল ভাঁজ করে বুকের উপর চাপিয়ে নেই, যেমন বর্তমানের আধুনিকারা কোরআনের আদেশ বিরোধী আচরণ প্রদর্শন করে নিজেদের মাথার ওড়নাকে কেবল বুকের ওপর সরু বা চিকন করে চাপিয়ে রাখে। সুতরাং মাথার উপর থেকে যখন বুকের উপর ওড়না রাখতে হবে তখন চেহারা কি বাদ যাবে? কখনোই না। যদি বলেন আল্লাহ তো বুকের উপর ওড়না রাখতে বলেছেন, মুখের উপরে নয়, সুতরাং চেহারা ঢাকা জরুরি নয়, কিন্তু তাহলে আল্লাহ তো ঘাড় বাজু ইত্যাদি রাখারও কথাও বলেননি। তা বলে কি তা বের করে রাখা বৈধ মহিলার জন্য? কখনোই নয়। মানে আল্লাহ যখন মহিলাকে গলার নিচের অংশ ঢাকাতে আদেশ করলেন তখন সেই ঢাকাতে চেহারা বাদ যাবে কেন? চেহারাই তো রূপের মাপকাঠি। কেউ সুন্দরী হলে চেহারা দেখেই হয়, চেহারা দেখেই বোঝা যায়। চেহারাই সৌন্দর্যের আধার, রূপ বিচারের সময় চেহারাই দর্শনীয়, সুতরাং তা হিজাবের বাইরে যাবে কেন? এখানে লক্ষণীয় যে মহান আল্লাহ আয়াতের শেষে বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুতরাং সেই যুবতীরা তওবা করো যারা এখন আল্লাহর অবাধ্যতায় দিবারাত্রি অতিবাহিত করে চলেছ, সেই মহিলারা তওবা করো যারা এখন অপরের বোরকা পরা দেখে নিজেদের দেহে গরম লাগা অনুভব করো, সেই পুরুষ ও মহিলা তওবা করো যারা এখনো পর্দা ও বোরকা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করো, সেই তরুণীরা তওবা করো যারা এখনো বিনা পর্দায় নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াও। আরে তোমার রূপ কতদিনকার? ফোটা ফুলের মতো তোমার রূপের বাহার কতদিনকার? একদিন আসবে যেদিন তোমার রূপ ফুলের মতোই ঝলসে যাবে। সুতরাং সেই রূপ, সেই যৌবনের বাহার কেবল তোমার স্বামীকে উপহার দাও। স্বামী না থাকলে জান্নাতি স্বামীর জন্য গোপন রাখো। তুমি কি জান্নাতি নারী হতে চাও না? তুমি কি চাও না জান্নাতে তোমার চির সুখের বাসা হোক? এ দুনিয়া আর কয়দিনকার? এই দুনিয়াকে প্রাধান্য দেবে কেন? মহান আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। সুতরাং যে সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, জাহিম জাহান্নামই হবে তার আশ্রয়স্থল, থাকার জায়গা। পক্ষান্তরে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখেছে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রেখেছে, জান্নাতই হবে তার আশ্রয়স্থল, থাকার জায়গা। চতুর্থ দলিল পর্দার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কওয়াইদু মিনান নিসাইল লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদ'আনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন আন ইয়াস্তা'ফিফনা খায়রুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে, তবে এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াতে লক্ষণীয় বিষয় হলো যে মহিলারা বিবাহের আশা রাখে না, অর্থাৎ তাদের এই কামনা নেই যে তারা স্বামী গ্রহণ করবে, অথবা পুরুষেরা তাদেরকে দেখে এ কামনা করে না যে তারা তাদেরকে স্ত্রী বানাবে, কিংবা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে যে মহিলাদের মনে যৌন অনুভূতি লিপ্ত হয়ে গেছে, তারা যদি বহির্বাস বোরকা চাদর খুলে রাখে তাহলে দোষ বা গুনাহ হবে না। আর তার অর্থই হলো যাদের মনে অনুরূপ আশা আছে অথবা যাদের ব্যাপারে অনুরূপ আশা করা যায় তারা তাদের বহির্বাস খুলে রাখলে দোষ বা গুনাহ আছে।
তবুও বৃদ্ধার ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে যে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। চাদর বা বোরকা পরা ওয়াজিব নয় বলে বৃদ্ধা চোখে কাজল, ঠোঁটে ঠোঁট পালিশ ইত্যাদি প্রসাধনী লাগিয়ে প্রসাধিকা সাজতে পারে না। ব্রা দিয়ে বক্ষ স্থল উঁচু করে প্রদর্শন করতে পারে না, অথবা এমন লেবাস পরতে পারে না যাতে পুরুষের চোখে আকর্ষণীয়। বলা বাহুল্য, বৃদ্ধারা বা বৃদ্ধার ক্ষেত্রে যদি এমন শর্ত হয়, তাহলে যুবতীর ক্ষেত্রে তার কতটা গুরুত্ব থাকতে পারে, যাকে বহির্বাস পরিধান করতে আদেশ করা হয়েছে। পঞ্চম দলিল, মহান আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে নবীর স্ত্রীগণ, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা সদালাপ করো, স্বাভাবিকভাবে কথা বলো। তোমরা সক্রিয় অবস্থান করো এবং প্রাক ইসলামী জাইলি যুগের মতো নিজেদেরকে সৌন্দর্য প্রদর্শন করো না। এই আয়াতে লক্ষণীয় যে বিষয়গুলো সেটা হলো, আল্লাহ তাআলা যেরূপভাবে নারী জাতির দেহ বৈচিত্র্যে পুরুষের জন্য যৌন আকর্ষণ সৃষ্টি করেছেন, যা থেকে হেফাজতের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে নারী পুরুষের জন্য ফিতনার কারণ না হয়ে পড়ে। অনুরূপভাবে তিনি নারীদের কণ্ঠস্বরেরও প্রকৃতিগতভাবে মন কেড়ে নেওয়ার ক্ষমতা, কোমলতা ও মধুরতা রেখেছেন, যা পুরুষকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে। সুতরাং সেই কণ্ঠস্বর ব্যবহার করার ব্যাপারেও এই নির্দেশ দেওয়া হয়েছে যে পুরুষের সাথে বাক্যলাপের সময়, কথা বলার সময় মহিলা ইচ্ছাপূর্বক এমন কণ্ঠ ব্যবহার করবে যাতে কোমলতা ও মধুরতার পরিবর্তে সামান্য শক্ত ও কঠোরতা থাকে, যাতে ব্যতিগ্রস্ত অন্তর বিশিষ্ট লোক কণ্ঠের কোমলতার কারণে তাদের দিকে আকৃষ্ট না হয়ে পড়ে এবং তাদের মনে কুবাসনার সঞ্চার না হয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো বলে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে এই কথা এবং অন্যান্য নির্দেশাবলী যা বর্ণনা করা হয়েছে তা মুত্তাকি নারীদের জন্য যারা আল্লাহকে ভয় করে, কারণ তাদের ওই আশঙ্কা থাকে যে যাতে তাদের আখিরাত বরবাদ না হয়ে যায়। পক্ষান্তরে যাদের হৃদয় আল্লাহর ভয় শূন্য, তাদের সাথে এই নির্দেশনাবলীর কোনো সম্পর্ক নেই, তারা কখনোই এর পরোয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, নবীর স্ত্রীগণকে বলেছেন, তোমরা সক্রিয় অবস্থান করো এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যেও না। এতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নারীদের কর্ম, রাজনীতি, দুনিয়া পরিচালনা ও পরিশ্রম উপার্জন করা নয়, বরং তাদের প্রধান কাজ হলো ঘরের চার দেওয়ালের মাঝে সুরক্ষিত থেকে গৃহকর্ম দেখাশোনা করা। প্রাক ইসলামী জাহিলি যুগের মতো নিজেদেরকে সৌন্দর্য প্রদর্শন করো না। এখানে নারীদের ঘর থেকে বের হওয়ার আদব বর্ণনা করা হয়েছে। যদি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, তবে তারা যেন সাজসজ্জা করে বাইরে না যায়, কিংবা এমনভাবে বের না হয় যাতে তাদের সৌন্দর্য প্রকাশ পায়। যেমন বেপরদা হয়ে যেন এমনভাবে বের না হয় যাতে তাদের মাথা, চেহারা, ঘাড় ও বুক ইত্যাদি পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, বরং সুগন্ধি ব্যবহার না করে সাধারণ পোশাকে আবৃত হয়ে পর্দার সাথে যেন বের হয়। তাবাররুজ এর অর্থ হলো বেপরদা হওয়া, সৌন্দর্য প্রকাশ ও প্রদর্শন করা। কোরআন একথা স্পষ্ট করে দিয়েছে যে তাবাররুজ, পর্দাহীনতা হলো জাহিলি যুগের প্রথা, যা ইসলামের পূর্বে ছিল এবং ভবিষ্যতে যখন তা বেছে নেওয়া হবে তখন তা জাহিলি প্রথায় গণ্য হবে। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাতে তার নাম যতই সুন্দর ও মনোলোভা, নারী স্বাধীনতা, নারী প্রগতি, সভ্যতা ইত্যাদি রাখা হোক না কেন, তা তাবাররুজের মধ্যে গণ্য হবে। তাবাররুজ অর্থ বেপরদা, নগ্নতা। যদিও আধুনিক যুগের নগ্নতা দেখে জাহিলি যুগের মহিলারা লজ্জা পাবে, যেহেতু বর্তমান যুগের দৃষ্টি আকর্ষক ও চিত্তকর্ষী ফ্যাশন, নানা মডেল ও সেক্সি লেবাস জাহিলি যুগে ছিল না। তাবাররুজ নারীর দৈহিক সৌন্দর্য, যেমন চেহারা, ঘাড়, চুল, স্তন বা তার কিছু অংশ, গলার নিচের অংশ, পিঠ বা তার কিয়দ অংশ, পেট ও নাভির নিচের অংশ, জাং ও পায়ের লোলা বা তার কিছু অংশ বের করে রেখে পুরুষকে প্রদর্শন করা। তাবাররুজ চলার ভঙ্গিমাতে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করা,
যৌন যৌন বেদনাময়ী ও লালসাময়ী ভঙ্গিতে চলাফেরা করা তাবাররুজ বলা হয়। সেন্ট ব্যবহার করে বাজনাদার অলঙ্কার পরে বাইরে যাওয়া তাবাররুজ বলা হয়। পাতলা খাটো বা টাইট ফিট লেবাস পরে বাইরে যাওয়া তাবাররুজ বলা হয়। নানা প্রসাধন রঙে রঞ্জিত হয়ে দৃষ্টি আকর্ষক পোশাক পরে বাইরে যাওয়া, বেলেল্লাপনা বেহাপনা অসংযত বেসামাল পোশাক পরে বাইরে যাওয়া, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তো তাদেরকে সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে পর্দার ভেতরে থেকে। পর্দার মধ্য থেকে নারী সম্মান পাবে, মর্যাদা পাবে। যদি পর্দাহীন হয়ে যায়, যদি নারীরা যদি নগ্ন হয়ে চলাফেরা করে, পর্দা যদি না মানে, তাহলে নারীর মর্যাদা থাকবে না। যেমন জাহিলি যুগে কোনো নারীর মর্যাদা ছিল না, ঠিক এই অবস্থায় নারীরা চলে আসবে। আজকে যা আমরা দেখছি, যখন আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছি, অমুক জায়গায় নারীকে হত্যা করা হয়েছে, অমুক জায়গায় নারীকে ধর্ষণ করা হয়েছে, অমুক জায়গায় অমুক হচ্ছে। এটা কেন হচ্ছে? নারীদের দোষে হচ্ছে। নারীরা আজ উলঙ্গ, বেহায়া, অশ্লীল, লজ্জাহীনতা, তারা কোনো পরোয়া করে না, নিজের শরীরের কোনো পরোয়া করে না। তারা মনে করে আমার দেহ আমার সেটা, আমি স্বাধীন, আমি যেভাবেই চলাফেরা করি। কিন্তু না, আমার মা বোনেরা যদি জানতো যে পর্দা বা লজ্জাশীলতা এটা কত বড় একটা বিষয়, যার জন্যই আমাদের সম্মান মর্যাদা পৃথিবীতে রয়েছে, তাহলে কখনোই তারা এইভাবে ঘোরাফেরা করতো না। আমার বন্ধুগণ, এই আয়াতে উম্মুল মুমিনিনদের মানে রাসূলদের স্ত্রীদেরকে সম্বোধন করে বলা হয়েছে। তাদের ব্যাপারে হলেও এই আয়াতের মধ্যে সকল উম্মতের মুমিনা মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে আদেশ করেছেন। সর্বশ্রেষ্ঠ ও সাধারণ মহিলাদেরকে যদি আদেশ দেওয়া হয়, তাহলে সাধারণ মহিলাদেরকে আদেশ অবশ্যই করা হয়েছে, কারণ তাদের মধ্যে হৃদয়ের ঈমান, তাকওয়া ও পবিত্রতা কম। যেমন এই আয়াতে তাদেরকে সালাত কায়েম করতে, যাকাত দিতে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে আদেশ দেওয়া হয়েছে, যে আদেশ সকল মহিলার জন্য ব্যাপক। তাছাড়া মহান আল্লাহ বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং প্রত্যেক মুমিন ও মুমিনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ও তার পত্নীগণ একমাত্র আদর্শ। মুসলিম মহিলা পর্দা ও পরেজগারিতায় তাদেরই অনুসরণ করবে। তাছাড়া পরবর্তী যুগে এমন সময় আসবে, এমন কাল আসবে, এমন সময় আসবে, পর্দা না করার কারণে, নিজেকে ঢাকিয়ে না চলার কারণে, অশ্লীল বেহায়া লজ্জাহীনতা করে নেওয়ার কারণে এমন সময় আসতে পারে মহিলারা সেই সময় আর কোনো মর্যাদা পারবে না। যেমন জাহিলি যুগে তাকে জীবিত প্রতিত করে দিত, মাতা পিতা তাকে জীবিত অবস্থায় মেরে ফেলত। সেই সময় আসবে, এমন সময় আসবে যখন মেয়েদের জন্ম নেওয়াকে মাতা পিতা লজ্জার কারণ মনে করবে। এই সময়টা যেন না আসে, এই যুগটা যেন না আসে, এই জন্য আমাদেরকে পর্দা করে চলতে হবে। লজ্জাশীলতা নিজেদের মধ্যে কায়েম করতে হবে, নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।